ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল এসএসসি 2016 চাকরিচ্যুত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একাংশ শিক্ষা সচিবের সাথে দেখা করেছেন। সেখান থেকে বেশ কিছু তথ্য উঠে এসেছে। পাশাপাশি তাদেরই প্রতিনিধি দল দিল্লি অভিমুখে যাত্রা করেছে। সামগ্রিক বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটু আমরা বোঝার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, কালকে ওনারা শিক্ষা সচিবের সাথে দেখা করে বেরিয়ে এসে প্রথম যে বক্তব্যটা জানিয়েছেন যে রিভিউ পিটিশনের ড্রাফট দেখে তারা সন্তুষ্ট, পুরো খসড়াই দেখানো হয়েছে, আমাদের দেখে মনে হয়েছে সেটা ঠিকই আছে। যদিও ওনাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার, কিন্তু দেখা হয়েছে বা কথা হয়েছে শিক্ষা সচিবের সাথে, সমস্ত প্রশ্নের উত্তর মেলেনি এমনটাও তারা জানিয়েছেন। কিন্তু রাজ্য বা এসএসসি যখন রিভিউ পিটিশন দাখিল করে তখন তাদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছিল যে তাদের সাথে কোনো আলোচনা না করে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। কিন্তু গতকাল তারা বেরিয়েছে যেটা জানিয়েছেন যে আমরা সন্তুষ্ট, ড্রাফট দেখে আমরা সন্তুষ্ট, ওনারা সন্তুষ্ট, এটাই সব থেকে বড় কথা। এবং তারপরে যে বিষয়টা সামনে উঠে আসছে, ওনাদের যেটা দাবি, পরীক্ষা নয়, প্যানেল পুনর্গঠন করে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের নিয়োগ করুক সরকার। এটা অত্যন্ত সময় উপযোগী একটা দাবি। তার কারণ পুনর্পরীক্ষা বা দেওয়া এটা যে কতটা সমস্যার বিষয় সেটা যারা এর মধ্য দিয়ে যাচ্ছেন তারাই বুঝতে পারছেন। সেই জায়গায় যারা চিহ্নিত অযোগ্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী তাদেরকে বাদ দিয়ে যে প্যানেল পড়ে রইল তাকে পুনর্বিন্যাস করে চাকরিতে বহাল করা হোক, এটাই তাদের অন্যতম একটা দাবি রয়েছে সরকারের কাছে। এবং আরেকটি যে ওনাদের বক্তব্য, রিভিউ পিটিশনের আগে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা যাবে না। এই বিষয়টা কিন্তু যথেষ্ট আইনি ব্যাপার এর সাথে জড়িয়ে রয়েছে। সঠিকভাবে আইনি পদক্ষেপ না নিয়ে এটা এগিয়ে গেলে কিন্তু সমস্যার জায়গা রয়েছে। তার কারণ মে মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি না হলে 17ই এপ্রিলের জাজমেন্ট কিন্তু নাল অ্যান্ড ভয়েড বা উইথড্র হয়ে যাবে, এটাও সুপ্রিম কোর্টের সেই দিনের জাজমেন্টে বলা ছিল। সেই জায়গায় আবার রিভিউ এদিকে করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে রিভিউ পিটিশনে কিছু ডিফেক্ট ধরা পড়েছে বলে এখনও সেটা হিয়ারিংয়ের জন্য লিস্টেড হয়নি। তো সেই জায়গায় যদি আইনিভাবে পদক্ষেপ নেওয়া যায় যে হ্যাঁ আমরা রিভিউ করেছি, রিভিউর জাজমেন্ট না আসা পর্যন্ত এটাকে হোল্ডে রাখার অনুমতি দেওয়া হোক, এমন শর্ত সাপেক্ষে সেটা করা যেতেই পারে। নিয়োগ বিজ্ঞপ্তি এখন জারি না করা যেতেই পারে। আদারওয়াইজ মে মাসের মধ্যে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতেই হবে, এই একটা বিষয় কিন্তু রয়েছে। পরবর্তী যে জায়গাটা আমরা যেতে চাইছি, কারণ দেখুন প্রায় 10 বছর পর এই পরীক্ষা হতে চলেছে, তার মাঝে অনেক ব্যক্তি অসুস্থ হয়েছে, মহিলাদের ধরুন একটা সমস্যার জায়গা থেকেই যায়, এছাড়াও বিশেষভাবে সক্ষম যারা, তো তারা কিভাবে পরীক্ষা দেবে, তাদের চাকরিতে ফেরানোর কি ব্যবস্থা হবে, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট। এই জায়গাটাও কিন্তু গতদিনে ওনারা তুলে ধরেছেন। এছাড়াও যেটা আমরা গতকাল দেখেছি, ওনাদের প্রতিনিধিরা কিন্তু এবার দিল্লির অভিমুখে যাত্রা করেছেন। সেখানে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই এবং সুপ্রিম কোর্টের নতুন করে একটা মামলা করার কিন্তু কথা ওনারা বলে গেছেন, যার মধ্যে মূলত হচ্ছে ওএমআর পাবলিশড এবং যারা চিহ্নিত টেন্টেড সুপ্রিম কোর্টের জাজমেন্টে তাদেরকে টার্মিনেশন লেটার ধরাতে হবে। ইনফ্যাক্ট কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট ছিল ডিভিশন বেঞ্চে, সেখানে ওএমআর পাবলিশ করার কিন্তু নির্দেশ ছিল এবং সেই কন্টেম্পট মামলাও কিন্তু হাইকোর্টে উঠেছিল। কিন্তু হাইকোর্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যেহেতু তাদের জাজমেন্টকে মডিফাই করেছে, তাই বাকিটাও তাদের শোনার কোনো এখতিয়ার নেই, সেটা সুপ্রিম কোর্টেই বিচার হবে। অর্থাৎ ওএমআর পাবলিশ করার বিষয়টা কলকাতা হাইকোর্ট বললেও রাজ্য সেটা মানেনি। এবার সেই অভিযোগ নিয়ে আবার সুপ্রিম কোর্টে নতুন করে মামলা হচ্ছে, এমনটাই কিন্তু খবর, যে যাতে সমস্ত ওএমআর যাতে এসএসসি পাবলিশ করে, এটা একটা বিষয়। পাশাপাশি যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্টে চিহ্নিত অযোগ্যদের চাকরি চলে গেছে এবং রাজ্য তাদেরকে এখনও টার্মিনেশন লেটার ধরায়নি, সেই বিষয়টা নিয়েও তারা কিন্তু মামলা করতে চলেছেন, এমনটাই খবর। পাশাপাশি আন্দোলনের বিষয়টাও রয়েছে। মে মাসে আর 2-1 দিন মাত্র বাকি আছে। এর মধ্যে মূল যেটা দেখার বিষয়, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তির ব্যাপারটা কি হয়। পাশাপাশি এখন সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন চলছে, যদিও সামার ভ্যাকেশনে বেশ কিছু বেঞ্চ কিন্তু খোলা থাকে, সেখানে রিভিউর মামলাটা ওঠে কিনা, এই দুটি বিষয় লক্ষ্য থাকবে। এছাড়াও দিল্লিতে যারা গেছেন তারা কি নিয়ে সেখানে মামলা করেন এবং তার কি আপডেট সামনে আসে, এই বিষয়টাও আমাদের লক্ষ্য থাকবে। ধন্যবাদ।